হাদিসের অনেক কিতাব আছে, তার মধ্যে 6টা কিতাব হচ্ছে যা as-sihah as-sitta নামে পরিচিত, বিশুদ্ধ 6টি কিতাব। তার মধ্যে গোটা মুসলিম উম্মার কাছে সর্বাধিক স্বীকৃত, সর্বজন গৃহীত আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাবটি, সেটি হচ্ছে আমাদের সামনে যেটা নিয়ে আমরা বসে আছি, বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সংগ্রহ করতে গিয়ে যথেষ্ট কষ্ট করেছেন। আপনারা অনেক তার ব্যাপারে শুনেছেন। তিনি দীর্ঘ কয়েকদিনের সফর করে একটা হাদিস সংগ্রহ করার জন্য গেলেন, যে অমুক এলাকায় অমুকে একটা হাদিস জানে। গিয়ে দেখলেন লোকটা একটা ঘোড়া পালতো, সে ঘোড়ার সামনে ঘাস ধরছে, ঘোড়া ঘাসের লোভে সামনে আসে, লোকটা আবার একটু দূরে সরে যায়, ঘোড়াটা আবার দূরে সরে যাচ্ছে। এই কাণ্ড দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে আবার ওনার বাহন ঘুরিয়ে ফিরে যাচ্ছিলেন। একজন লোক জিজ্ঞেস করলো যে ভাই, আপনি তো অনেক দূর থেকে এই লোকটার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন, তার সঙ্গে সাক্ষাৎ না করে আবার চলে যাচ্ছেন, বিষয়টা তো বুঝলাম না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমি শুনেছিলাম এই লোকটা একটা হাদিস জানে, আল্লাহর রাসূলের হাদিস। আমি ওই হাদিসটা তার থেকে সংগ্রহ করার জন্য অনেক দূর থেকে সফর করে এসেছিলাম, কিন্তু দেখলাম একটা লোক সে ঘোড়াকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। যেই লোক একটা ঘোড়ার সঙ্গে প্রতারণা করতে পারে, ঘোড়াকে ঘাসের লোভ দেখিয়ে এরকম সামনে নিতে পারে, সেই লোকটা যে হাদিসের বেলায় ধোঁকা দিবে না তার নিশ্চয়তা কি? আমি এর থেকে হাদিস নিব না, সেজন্য ফিরে যাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন একটা নৌযানে যাচ্ছেন, একজনের সঙ্গে খুব ভালো পরিচয় হলো। আমাদের সঙ্গে দেখা হলেই তো অনেকে বলে, শায়েখ আপনার লেকচার শুনেছি সেই 2009 সাল থেকে, অনেক ভক্ত। মুহূর্তের মধ্যেই তো আমরা বিশ্বাস করতে পারি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে বিশ্বাস করলেন, কথায় কথায় বলে দিলেন যে ভাই, আমি যদি ঘুমিয়ে পড়ি খেয়াল রাখবেন, আমার এই ব্যাগের ভিতরে 50,000 দিনারের থলি আছে। কত? 50,000 দিনার মানে বর্তমান সময় কয়েক কোটি টাকা। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরা অনেক বড় ধনী ছিলেন। তো যাই হোক, ওই যে বন্ধুরূপী ব্যক্তি এত বড় টাকার লোভ আর সামলাতে পারলেন না। কিছুক্ষণ পরে সে বলা শুরু করলো যে আমার 50,000 দিনার চুরি হয়ে গেছে, কে চুরি করলো, টাকা পাচ্ছি না। ইমাম বুখারী বিষয়টা বুঝলেন যে ওই যে আমি ওকে বললাম, এখন সে তল্লাশি চালিয়ে আমার ব্যাগের থেকে টাকাটা নিবে, একদিকে সে টাকাটা পেয়ে যাবে, ঠিক আছে, আমার টাকা যাবে। সবচেয়ে বড় যে জিনিসটা যাবে তা হচ্ছে এই, আমার সারা জীবনের যে অর্জন হাদিস সংগ্রহ করা।